আচ্ছা, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন আজকের চ্যাপ্টার। এটা নিড এবং বোর্ড দুভাবেই পড়া যাবে, কোনো অসুবিধা নেই। যেভাবে আমি বলে দেবো সেভাবে প্রিপারেশন করিয়ে দেবো। যার নতুন 11 তাদের কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। এছাড়া দেখ, একটা কথা আমি বলে রাখি, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন অ্যাকচুয়াল একটু মানে টাফ ট্রিকি, এইগুলো কিছু নাম মনে রাখতে হয়, তাদের বিষয়গুলো মনে রাখতে হয়। কিন্তু হ্যাঁ, একটা জিনিস ফার্স্টে কিছু চ্যাপ্টার যেমন হচ্ছে সেলের কিছু জিনিস এখানে সম্পূর্ণভাবে এখানে দেওয়া আছে, সেলের কিছু জিনিস। তো এবং এই যে সেগুলো যদি ভালোভাবে মাথায় থাকে সেটা আরামসে হয়ে যাবে। তো আজকে লেকচার 1 পড়াবো। এখানে মেন জিনিস আমরা কি কি পড়বো, যে মেন জিনিস পড়বো হচ্ছে মনেরা পড়বো, প্রোটিস্টা পড়বো, ঠিক আছে, ফাঙ্গি পড়বো, মনেরা পড়বো, প্রোটিস্টা পড়বো, ফাঙ্গি পড়বো, ভাইরাস বা ভাইরয়েডস পড়বো, এবং এবং এদের ক্লাসিফিকেশন করবো, ঠিক আছে। টু কিংডম ক্লাসিফিকেশন থেকে, কখন থেকে, টু কিংডম থেকে কতদূর, 5 কিংডম পর্যন্ত যে ক্লাসিফিকেশন করব সেটা আমরা এখানে পড়বো। তো সেটা লিভিং ওয়ার্ল্ডের চ্যাপ্টার ছিল, চ্যাপ্টারের মধ্যে ছিল, কিন্তু আমি সেটা এখানে পড়াবো লাস্টের দিকে, সেটা বুঝিয়ে দেবো টু কিংডম কিভাবে, কেমন কিভাবে এলো, কারা করলো, কি করলো না করলো, পরে শেষ পর্যন্ত 3 ডোমেন সিস্টেম, অ্যান্ড অ্যাটলিস্ট হচ্ছে কি 3 ডোমেন সিস্টেম, এই জিনিসগুলো এখানে পড়বো। আচ্ছা, এবারে আমি ইন্ট্রোডাকশনে আসি, যে 5 কিংডম ক্লাসিফিকেশন আমরা মেনলি এখানে বলা হয়েছে কি 5 কিংডম ক্লাসিফিকেশন, যার মধ্যে সমস্ত ব্যাকটেরিয়া এবং ভাইরাসগুলো কোথায় আছে, মনেরার মধ্যে আছে, এবং এটা সবাই হচ্ছে প্রোক্যারিওটিক সেল। মনে রাখি, প্রোক্যারিওটিক সেল কি, এরা প্রোক্যারিওটিক সেল। প্রোটিস্টা কি, প্রোটিস্টা হচ্ছে ইউনিসেলুলার ইউক্যারিওটিক। এই জিনিসগুলো মনে রাখতে হবে, ছোট ছোট জিনিস, ঠিক আছে। আমরা কি করবো, ফাঙ্গি পড়বো, প্ল্যান্টি পড়বো, অ্যানিমিলিয়া পড়বো। এনসিইআরটিতে প্ল্যান্টি বা এবং টেক্সট বুকে এবং অ্যানিমিলিয়ার জন্য আলাদা চ্যাপ্টার করা হয়েছে এবং আলাদা টপিক ভাগ আমরা পড়বো। কিন্তু এই তিনটে জিনিস, কোনটা তিনটে, মনেরা, প্রোটিস্টা এবং ফাঙ্গি, তিনটে জিনিস আমরা এই চ্যাপ্টারের মধ্যে পড়বো। এবং এদের যে কি কি পড়বো, অ্যাকচুয়ালি আমরা তো পড়বো তো বলছি, কিন্তু এদের বিষয়ে কি কি জানবো, জানার বিষয় বলতে এদের বিষয়ে আমরা জানবো হচ্ছে কি 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 জানবো। 1 নম্বরে যা হচ্ছে এদের হ্যাবিট্যাট কেমন, এরা কেমন ভাবে থাকে, হ্যাবিট্যাট সম্পর্কে জানবো। 2 নম্বরে হচ্ছে স্ট্রাকচার সম্পর্কে জানবো, 3 নম্বর হচ্ছে নিউট্রিশন সম্পর্কে জানবো, এরা কি খায়। 4 নম্বর হচ্ছে রিপ্রোডাকশন, কিভাবে বংশ বিস্তার করে। 5 নম্বর হচ্ছে ক্লাসিফিকেশন, ক্লাসিফাই কিভাবে করেছি, হ্যাবিট, স্ট্রাকচার, নিউট্রিশন অ্যান্ড রিপ্রোডাকশন, এই 4টে জিনিসের উপর ডিপেন্ড করে আমরা কি করছি, ক্লাসিফাইড করেছি, ক্লাসিফিকেশন করেছি, ঠিক আছে। এবং সেটা আজকে কি পড়বো, মনেরা পড়বো। কি পড়বো, মনেরা পড়বো। মনেরার কি কি দেখবো, মনেরা এই জিনিসগুলো দেখবো। কি কি জিনিস দেখবো, 1 নম্বর হচ্ছে হ্যাবিটাট দেখবো, স্ট্রাকচার দেখবো, নিউট্রিশন দেখবো, রিপ্রোডাকশন দেখবো, ক্লাসিফিকেশন দেখবো, ঠিক আছে। মনেরা কি, মনেরা একটা কিংডম, মনেরা হচ্ছে ব্যাকটেরিয়া কিংডম, প্রোক্যারিওটিক সেলের কিংডম। কিসের কিংডম, ব্যাকটেরিয়াল কিংডম। যত রকমের ব্যাকটেরিয়া এই মনেরার মধ্যে আছে, এবং এরা সবাই কি, এরা সবাই হচ্ছে প্রোক্যারিওটিক, এরা সবাই হচ্ছে প্রোক্যারিওটিক, ঠিক আছে। এদের মধ্যে ইউ ব্যাকটেরিয়া, আর্কি ব্যাকটেরিয়া এরা আছে। আচ্ছা, টাইপ অফ সেল কেমন, এদের টাইপস অফ সেল কেমন, না এদের টাইপ সেল হচ্ছে প্রোক্যারিওটিক টাইপের সেল পাওয়া যায়। কেমন, প্রোক্যারিওটিক। সুন্দর করে পড়া হচ্ছে, সুন্দর করে দেখিস, ঠিক আছে। এরা কেমন, ইউনিসেলুলার, একটাই সেল নিয়ে তৈরি। কেমন, ইউনিসেলুলার, একটাই সিঙ্গেল সেল নিয়ে তৈরি। আচ্ছা, মাল্টিপ্লিকেশন কেমন, খুব জলদি মাল্টিপ্লাই হয়, খুব জলদি সংখ্যায় বেড়ে যায়, খুব জলদি, ফাস্ট। আচ্ছা, এখানে মাল্টি সেলুলার কিছু ভুল লিখে দিয়েছে।
ফার্স্ট মাল্টিপ্লাই করে। ওকে, সাইজ কেমন? সাইজ হচ্ছে এদের 2 থেকে 5 মিলিমাইক্রন হয়। কেমন? 2 থেকে 5 মিলিমাইক্রন হয়। মিলিমাইক্রন, এবং এদের মধ্যে কিছু আছে 0.3 মিলিমাইক্রনের আছে এবং কিছু আছে 0.1 মিলিমাইক্রনের। যারা 0.3 তারা কারা? মাইক্রোপ্লাজমা। আর যারা 0.1 তারা কারা? পিপিএলও। ঠিক আছে। আচ্ছা, এদের হ্যাবিটেট কি? হ্যাবিটেট হচ্ছে সব জায়গায় দেখতে পাওয়া যায়, ফাউন্ড এভরিহোয়ার। সব জায়গায় এদের দেখতে পাওয়া যায়। যেমন কি সব জায়গায় বলতে কি, সলিডেও দেখতে পাওয়া যায়, ওয়াটারেও দেখতে পাওয়া যায়, ল্যান্ডেও দেখতে পাওয়া যায়, এয়ারেও দেখতে পাওয়া যায়। কোথায় কোথায়? সলিড, ল্যান্ড, ওয়াটার এবং এয়ার। ঠিক আছে, এইসব জায়গায় এদেরকে দেখতে পাওয়া যায়। এছাড়া কোথায় দেখতে পাওয়া যায়? যেগুলো যেগুলো বেশি আনফেভারেবল জায়গা কোনগুলো? ডেজার্টে দেখতে পাওয়া যায়। আর কোথায় দেখতে পাওয়া যায়? স্নোতে দেখতে পাওয়া যায়, ডিপ ওশান দেখতে পাওয়া যায়। এইসব জায়গায় দেখতে পাওয়া যায়। এছাড়া যেগুলো এমনি সব জায়গায়, এমনকি সয়েল, ওয়াটার, ল্যান্ড, এয়ার, এইসব জায়গায় এদের বিরাজ করে এরা। ঠিক আছে, তাহলে ব্যাকটেরিয়ার মধ্যে এই যে এনসিআরটা কথা আছে, ব্যাকটেরিয়া সোল মেম্বার অফ মনেরা। ঠিক আছে, তো মনেরার মেন মেম্বার কারা? ব্যাকটেরিয়া। প্রধান মুখ্য ভূমিকা কার আছে? ব্যাকটেরিয়া আছে। ফার্স্টেই আছে, সব জায়গায় দেখতে পাওয়া যায়, সয়েলে, হট স্প্রিং, ডিপ ওশান, এই সব জায়গায় দেখতে পাওয়া যায়। এবার শেপে আসে, এদের শেপ কেমন? শেপ এদের কেমন? শেপ এবং নেম। আচ্ছা, এক সেকেন্ড। এটা কি শেপ? দ্য রড শেপ। রড শেপ কারা? ব্যাসিলাস। রড শেপের কারা? ব্যাসিলাস হয়। ব্যাসিলাস হচ্ছে রড শেপের ব্যাকটেরিয়া। কক্কাস শেপের কারা? মানে কি এটা স্ফেরিক্যাল হয়। কক্কাস কেমন হয়? স্ফেরিক্যাল শেপের হয়। স্ফেরিক্যাল শেপের কারা হয়? কক্কাস হয়। কমা শেপ কারা হয়? কমা শেপ ভিব্রিও কলেরি। আর কি কমা শেপে। স্পাইরাল শেপে কারা হয়? স্পিরিলিয়াম। এটা কি স্পাইরাল শেপ। তাহলে কটা শেপ বললাম? 4টা শেপ। এই 4টা শেপ মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে স্ট্রাকচারের মধ্যে কারা কারা পড়ে? স্ট্রাকচারের মধ্যে
স্ট্রাকচারের মধ্যে তিনটি জিনিস পড়ে, এক নম্বর হচ্ছে সাইজ পড়ে, 2 নম্বর হচ্ছে শেপ পড়ে, আর একটা হচ্ছে সেল ডিটেল পড়ে। ঠিক আছে, সেল ডিটেল পড়ে। মোস্ট কমন শেপ কোনটা? ব্যাসিলাস রড শেপ, এটা হচ্ছে মোস্ট কমন শেপ। ওকে, ব্যাসিলাস হচ্ছে মোস্ট কমন শেপ। এবারে স্ট্রাকচারে আসি। স্ট্রাকচারে আমি বলেছি কি যে স্ট্রাকচার অফ সেল স্ট্রাকচার কিছু জিনিস আছে। একদম বাইরের লেয়ারের নাম কি? গ্লাইকোক্যালিক্স। তারপরের লেয়ার হচ্ছে কি না সেল ওয়াল ফার্স্ট, তারপরে কি সেল ওয়াল, সেল মেমব্রেন। এছাড়া এদের মধ্যে ভেতরের দিকে কিছু অংশ আছে যেটার নাম ফিম্বরি এবং পিল্লি। এগুলো কোথা থেকে এসছে? প্লাজমা মেমব্রেন থেকে বাইরের দিকে এসছে। কোথা থেকে? প্লাজমা মেমব্রেন থেকে বাইরের দিকে এসছে। ফ্ল্যাজেলা, মেসোজোম, এটা ভেতরের দিকে, ইনার আউট, ইনার স্ট্রাকচার কোথায়? প্লাজমা ওয়ালে, প্লাজমা মেমব্রেনের স্ট্রাকচার। এরা প্লাজমা মেমব্রেন থেকে, ফিম্বরি, পিল্লি, ফ্ল্যাজেলা প্লাজমা মেমব্রেন থেকে বাইরের দিকে এসছে। কোথা থেকে? প্লাজমা মেমব্রেন থেকে বাইরের দিকে এসছে। ঠিক আছে, আর এই যে মেসোজোম, ইনক্লুশন বডি, এরা কোথায়? ভেতরে ইনার সাইডে আছে, ইনার সাইডে। বাট প্লাজমা মেমব্রেন মডিফাইড হয়ে, প্লাজমা মেমব্রেন মডিফাইড হয়ে কারা কি বানিয়েছে? মেসোজোম, ইনক্লুশন বডি বানিয়েছে। এছাড়া কি নিউক্লিয়েট আছে যেটা জেনেটিক মেটেরিয়াল, রাইবোজোম আছে, 70s পলিরাইবোজোম পাওয়া যায়, আর ক্রোমাটোফোর আছে। এবারে এগুলো হচ্ছে কি ইন্টারনাল মেমব্রেন স্কেলিটন। কে কে? ক্রোমাটোফোর, মেসোজোম অ্যান্ড ইনক্লুশন বডি। এরা কোথায় আছে? ভেতরের দিকে আছে। কোন দিকে? ভেতরের দিকে। প্লাজমা মেমব্রেন ফোল্ড হয়ে ক্রোমাটোফোর তৈরি করে, প্লাজমা মেমব্রেন মডিফাইড হয়ে ক্রোমাটোফোর তৈরি করে। আর ফিম্বরি, পিল্লি, ফ্ল্যাজেলা কি? ওরাও প্লাজমা মেমব্রেন থেকে তৈরি হয়েছে। প্লাজমা মেমব্রেন থেকে, কোন ওয়াল থেকে? প্লাজমা মেমব্রেনের ওয়াল থেকে তৈরি হয়েছে। তো এটা এখানে আমি ডিটেলস এখানে বলেছি, এই জিনিসগুলো নোটটা দৈর্ঘ্য আমি দিয়ে দিব। তো এটা একবার দেখে নিস। দেখ তাহলে গ্লাইকোক্যালিক্স কি এখানে? এটা একটা জেল লাইক স্ট্রাকচার। এটা এনসিইআরটির অনেক বেশি দেওয়া আছে, আমি লিখে দিয়েছি, লাগবে না, কিন্তু আমি তাও কনসেপ্টের জন্য দিয়েছি। ঠিক আছে, প্লাজমা মেমব্রেন দুই টাইপের হয়, একটা ক্যাপসুল হয়, একটা স্লাইম লেয়ার হয়। হ্যাঁ, ক্যাপসুল কখন হয়? আনফেভারেবল কন্ডিশনে। কখন হয়? আনফেভারেবল কন্ডিশনে। স্লাইম লেয়ার কখন হয়? ফেভারেবল কন্ডিশনে। ঠিক আছে, অ্যাকচুয়াল গ্লাইকোক্যালিক্স কি করে? প্রোটেকশন দেয়। এটা কি? প্রোটেকটিভ লেয়ার একটা। সেল ওয়াল কি? সেল ওয়াল হচ্ছে পেপটাইড ও গ্লাইকেন নিয়ে তৈরি হয়। সেল ওয়াল পেপটাইড ও গ্লাইকেন নিয়ে তৈরি হয়। তাহলে সেল ওয়াল কোথায় থাকে? গ্লাইকোক্যালিক্সের নিচে থাকে। কোথায় থাকে? গ্লাইকোক্যালিক্সের নিচে। যদি আমি আউটার থেকে ইনার দিকে আসি তাহলে প্রথমে কে থাকবে? গ্লাইকোক্যালিক্স, সেল ওয়াল, প্লাজমা সেল মেমব্রেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই যে আমি বললাম সেল মেমব্রেন কি? লিপিডের একটা লেয়ার। লিপিডের একটা লেয়ার বলতে কি? লিপিড বাইলেয়ার। বাইলেয়ার বলতে কি? এটা আমরা যখন সেল স্ট্রাকচার যখন পড়েছিলাম, লিপিড বাইলেয়ার, এটাকে বলা লিপিড বাইলেয়ার। এটাকে বলা কি? লিপিড বাইলেয়ার। ঠিক আছে, যে হেড গুলো কোন দিকে আছে, টেল গুলো কোন দিকে আছে? দেখ, এগুলো হচ্ছে হেড, হেড গুলো বাইরের দিকে আছে। এটা লিপিড বাইলেয়ার। লিপিডের লেয়ার দুটো, লিপিড ওপরের দিকেও লিপিড, ভেতরের দিকেও লিপিড, বাইরের দিকেও লিপিড, মানে লিপিড বাইলেয়ার এটাকে বলা হয়। ঠিক আছে, আচ্ছা, এটা কি না, এটা কোথায় দেখতে পাওয়া যায়? এটা একমাত্র ইউক্যারিওটিকে দেখতে হয়। ইউক্যারিওটিক কোথায়? প্লাজমা মেমব্রেনে। যখন ইউক্যারিওটিকে প্লাজমা মেমব্রেন যখন পড়ানো হয়, কোথায়? সেল এন্ডোপ্লাজমে, তখন এরকম স্ট্রাকচার দেওয়া হয়। মোজাইক মডেল বলা হয়েছে, ফ্লুইড মোজাইক মডেল বলা হয়েছে, যেন সমুদ্রের উপর রসগোল্লাগুলো ভাসছে, পান্তুয়াগুলো ভাসছে। এটা হচ্ছে সেই জিনিসটা। তো কিছুটা ওই রকম দেখতে সেল মেমব্রেন। কাদের? এই মুনেরার। তাই বলেছি যে সিমিলার দ্যাট টু ফাউন্ড ইন ইউক্যারিওটিক। ঠিক আছে, এবং কি কি দিয়ে তৈরি? কি কি দিয়ে তৈরি? দেখ কি কি দিয়ে তৈরি, কি কি দিয়ে দেখ, ফসফোলিপিডস অ্যান্ড প্রোটিন, ফসফোলিপিড অ্যান্ড প্রোটিন দিয়ে এগুলো তৈরি থাকে। ঠিক আছে, এবং সেলসের মধ্যে মানে বাইরের অংশ এবং এক্সটার্নাল যে ভেতরের অংশ, মানে বলতে চাইছি এনভায়রনমেন্টের সাথে ভেতরের যে ইন্টারনাল বডি স্ট্রাকচারকে এনভায়রনমেন্টের সাথে সামঞ্জস্য বজায় রাখে এবং এগুলো কি করে? সেপারেট করে। এনভায়রনমেন্টের সাথে ইন্টারনাল বডি অর্গানের সেপারেশন তৈরি করে কে? সেল মেমব্রেন। আচ্ছা, এবারে ফিম্বরি কি? ফিম্বরি কি? ফিম্বরি
স্ট্রাকচার এবং ফাংশন আমি দুটো বলেছি। একটা হচ্ছে এটা হচ্ছে ফিলামেন্টাস স্ট্রাকচার, ফিমরি হয় 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কিছু প্রোটিন দিয়ে তৈরি, যেই প্রোটিন নাম পিলিন, প্রোটিন নাম কি পিলিন প্রোটিন, ফিমরি। ঠিক আছে, এবং এর পিলির থেকে ফিমরি পিলির থেকে অনেক পরিমাণে থাকে এবং পিল্লির থেকে আকারে ছোট, পিল্লির থেকে সংখ্যায় অনেক বেশি পরিমাণে থাকে এবং পিল্লির থেকে আকারে ছোট। আমি এগুলো যখন সেল যখন পড়েছিলাম তখন বলেছিলাম, তো সেটা তখন একবার জাস্ট ম্যাগি রিক্যাপ করে নিস, করে দিচ্ছি এক টাইপের। ফাংশন কি এদের? এদের ফাংশন হচ্ছে কিনা অ্যাটাচমেন্ট তৈরি করা, কাদের সাথে? কোনো একটা সারফেস, বিশেষ করে হোস্ট সারফেসের সাথে অ্যাটাচমেন্ট তৈরি করা। ঠিক আছে, এবং সেখান থেকে কি নিউট্রিয়েন্ট নেওয়া, খাবার প্রদান নেওয়া এবং কোথাও আটকে থাকা। ঠিক আছে, এদের মধ্যে এছাড়া এরপরে গেছে না পিল্লি। পিল্লি কি? পিল্লিও সেম জিনিস, কিন্তু কার থেকে বড়? ফিমরির থেকে বড় এবং সংখ্যায় অনেক কম। এদের ফাংশন কি? এদের ফাংশন কনজুগেশন করা, একটা ব্যাকটেরিয়ার সাথে আরেকটা ব্যাকটেরিয়া কনজুগেশন করা এবং অ্যাটাচমেন্ট করে এরা। আরেকটা জিনিস বলে রাখি, সব থেকে বড় কথা, সেক্স পিল্লি আছে কাদের মধ্যে? কাদের মধ্যে সেক্স পিল্লি আছে? মনেরার মধ্যে, যারা রিপ্রোডাকশনে অংশগ্রহণ করে এবং অফস্প্রিং তৈরিতে সাহায্য করে, যারা সেক্স পিল্লি তাদেরকে বলা হয়। ঠিক আছে, এবং একটা জিনিস আমরা সবাই জানি যে মেল পিল্লি বা মেল কি হয়? মোটাইল হয়, কিন্তু এখানে সম্পূর্ণ উল্টা জিনিস, ফিমেল মোটাইল হয়, মেল নন মোটাইল হয় পিল্লির ক্ষেত্রে। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? ওকে। ফ্ল্যাজেলা কি? ফ্ল্যাজেলা হচ্ছে চাবুকের মতন, একটা চাবুকের মতন সব থেকে বড়, এবং সংখ্যায় ম্যাক্সিমাম মনিরার ক্ষেত্রে ফ্ল্যাজেলা থাকে না, যদি থাকেও সেটা সংখ্যায় একটা সংখ্যায় থাকে, সিঙ্গেল ফ্ল্যাজেলা থাকে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এরা কি চলাফেরার সাহায্য করে, ঠিক আছে, লোকোমোশনে সাহায্য করে ফ্ল্যাজেলা। বোঝা যাচ্ছে? মেসোজোম কি? মেসোজোম হচ্ছে একটা ভেতরের ফোল্ডিং, কার? প্লাজমা। আমি আগেও বলেছি প্লাজমা মেমব্রেন থেকে তৈরি হয় মেসোজোম, প্লাজমা মেমব্রেন মডিফাইড হয়ে মেসোজোম তৈরি হয় এবং প্লাজমা এবং এটা হচ্ছে ইনারের একটা স্ট্রাকচার, এটা ব্যাকটেরিয়াল ইনার স্ট্রাকচার, নট আউটার স্ট্রাকচার। আউটার স্ট্রাকচার কারা? পরীক্ষা আসতে হবে, আউটার স্ট্রাকচার কারা? ফিমরি, পিল্লি, ফ্ল্যাজেলা। যদি এরকম 3টে লেয়ার আছে, ধর এটা একটা লেয়ার, এটা কি লেয়ার? বাইরের লেয়ার হচ্ছে কি লেয়ার না বাইরের? গ্লাইকোক্যালিক্স লেয়ার। সেকেন্ড লেয়ার হচ্ছে কি? সেল ওয়ালের লেয়ার। থার্ড লেয়ার কি? থার্ড লেয়ারের নাম হচ্ছে কি? প্লাজমা মেমব্রেন লেয়ার। তাহলে এরকম 3টে লেয়ার আছে। তাহলে ফিমরি বা পিল্লি যদি তৈরি হয় তাহলে কোথা থেকে হবে? একদম প্লাজমা মেমব্রেন থেকে। এটা প্লাজমা মেমব্রেনের লেয়ার। এটা কোথায়? এটা হচ্ছে সেল ওয়ালের লেয়ার। এটা কি? এটা হচ্ছে গ্লাইকোক্যালিক্স লেয়ার। কোথা থেকে এগুলো? আউটার টু ইনার। আউট এটা, এটা ইন। তাহলে আউটার টু ইনার, বাইরের থেকে ভেতরের দিকে। এবং যদি ভেতরের যে মেসোজোম বা ইনক্লুশন বডি বা ক্রোমাটোফোর যে তৈরি হয়েছে, সেগুলো কিন্তু এই লেয়ারে ক্রোমাটোফোর এরকম ভাবে তৈরি হয়, ফোল্ডিং হয়। কেমন? এরকম ফোল্ডিং হয়ে ক্রোমাটোফোর তৈরি হয়েছে। ঠিক আছে, ক্রোমাটোফোর কি হয়? ক্রোমাটোফোর সাইজে বড় হয়, বড় ফোল্ডিং হয়। ক্রোমাটোফোর সাইজে বড় ফোল্ডিং হয়। কেমন হয় আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। ক্রোমাটোফোর ভেতর দিকে, ছবিটা আঁকা হয়নি, এটা ভুল হয়ে গেছে, একটা ছবিটা এঁকে দেখিয়ে দিলে আর ভালো হতো, টাইম চলে যাবে, এটা করছি না, দেখাচ্ছি। যদি প্লাজমা মেমব্রেন হয় তাহলে এরকম বড় আকারের ক্রোমাটোফোর তৈরি হয়। ঠিক আছে, এই বড় আকারকে বলা হয় ক্রোমাটোফোর। যদি বড় আকারের হয়, সব থেকে বড় ফোল্ডিং। ঠিক আছে, এবং এই ক্রোমাটোফোর ছাড়া আরো ইন্টারনাল দুটো স্ট্রাকচার আছে, মেসোজোম আর আছে ইনক্লুশন বডিজ। ঠিক আছে, ইনক্লুশন বডিজ এরকম ছোট 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 ভেতরে থাকে ইনক্লুশন বডিজ। মেসোজোমটা কেমন হয়? জাস্ট স্মল কি বলে ফোল্ডিং, ছোট্ট ফোল্ডিং যেগুলো হয় প্লাজমা মেমব্রেনে, তাকে কি বলা হয়? মেসোজোম। ক্লিয়ার হচ্ছে? এটাকে কি বলা হয়? এগুলো হচ্ছে ইনক্লুশন বডি। আর এইগুলোকে কি বলা হয়? মেসোজোম। ক্লিয়ার? ওকে,
আচ্ছা, ইনক্লুশন বডি কি? আর একটা জিনিস ইনক্লুশন বডি সব থেকে বড় জিনিস নন লিভিং। ইনক্লুশন বডি হচ্ছে নন লিভিং, এবং কি করে এরা ফুড রিজার্ভ করে, ফুড রিজার্ভে কাজ করে। আমি অ্যানিমাল কিংডম যখন পড়াবো, স্পঞ্জ যখন পড়াবো, সেখানে কিছু জিনিস বলবো, এর সাথে রিলেট করে পড়িয়ে দেবো। কি হয় না, ফুড রিজার্ভ করে, এদের মধ্যে গ্যাস ভ্যাকুয়াল থাকে। কারা? যারা অ্যাকোয়াটিক, যারা অ্যাকোয়াটিক প্রোক্যারিওটস, তাদের মধ্যে গ্যাস ভ্যাকুয়াল থাকে। সমস্ত কিছু লেখা আছে, এবং যেগুলো যদি, যেমন এবারে কোশ্চেন হয়েছে নিটে, সেরকম যদি কোশ্চেন আসে, তাহলে এই যে লেখাটা দিচ্ছি এরকম টাইপের আমি প্রত্যেকটা পড়াবো। আমি এখন মনে না পাচ্ছি প্রতিষ্ঠা ভাঙ্গে, এমনকি প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া যতগুলো কিংডমস এর মধ্যে যা যা আছে সবকিছু পড়াবো, তখন এই জিনিসগুলো পাবি, যে কোনো টাইপের কোশ্চেন সলভ করা যাবে এই ছোট ছোট জিনিসগুলো পড়ে নিলে। নিউক্লিয়েট কিনা, এটা জেনেটিক মেটেরিয়াল, সবাই জানিস। রাইবোজোম 70S। ক্রোমাটোফোর কি? ক্রোমাটোফোর হচ্ছে বললাম যেটা, এই ইন্টারনাল একটা স্ট্রাকচার, ঠিক আছে। এবং এদের মধ্যে যে পিগমেন্ট থাকে তার নাম কি, যে ব্যাকটেরিওক্লোরোফিল, যে পিগমেন্টের নাম ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। স্টার দিয়ে দিলাম, ব্যাকটেরিওক্লোরোফিল, পিগমেন্টটা মনে রাখতে হবে, ঠিক আছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে এরা কি করে, ক্রোমাটোফোর, ইনক্লুশন বডিজ এবং মেসোজোম ইন্টারনাল স্ট্রাকচার আপডেট হয় কার? প্লাজমা মেমব্রেন, এবং এরা তৈরি হয়, ঠিক আছে। ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে? ওকে, এবারে কিসে আসি? এবারে নিউট্রিশনে আসি। আচ্ছা, নিউট্রিশন, এরা কেমন নিউট্রিশন, এরা প্রোভাইড করে, বা এদের মধ্যে কি কি নিউট্রিশন আমরা দেখতে পাই? এদের মধ্যে আমরা দু রকমের নিউট্রিশন দেখতে পাই। একটা আমরা অটোট্রপও দেখতে পাই, আর একটা দেখতে পাই হেটেরোট্রপিক। অটোট্রপিকও দেখতে পাই, হেটেরোট্রপিকও দেখতে পাই। ভুল লিখে দিলাম, সরি। অটোট্রপিক নিউট্রিশন আমরা দেখতে পাবো, এবং হেটেরোট্রপিক মোড নিউট্রিশন দেখতে পাবো, ঠিক আছে। এবং এই যে অটোট্রপিক কি, অটোট্রপিক জিনিসটা কি, এবং হেটেরোট্রপিক জিনিসটা কি, তাই না? আচ্ছা, সবাই বলবে অটোট্রপিক মানে কি, নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে, তাকে অটোট্রপিক বলে। হেটেরোট্রপিক মানে কি, যারা নিজেরা খাবার নিজেরা তৈরি করতে পারে না, তাদেরকে হেটেরোট্রপিক বলা হয়। আচ্ছা, এই অটোট্রপিক হেটেরোট্রপিকের জিনিসটা আমি আরেকটা জিনিস, সব থেকে মেন জিনিস, অটোট্রপিকের মেন জিনিস হচ্ছে যে যারা ইনঅর্গানিক সাবস্টেন্স থেকে, ইনঅর্গানিক সাবস্টেন্স থেকে যারা অর্গানিক সাবস্টেন্স তৈরি করে, ইনঅর্গানিক থেকে যারা অর্গানিক সাবস্ট্রেট তৈরি করে, তারা সবাই হচ্ছে কি, তারা সবাই হচ্ছে অটোট্রপিক। তার মানে কি, ইনঅর্গানিক সাবস্ট্রেট থেকেও তারা খাবার তৈরি করে নিতে পারে। হেটেরোট্রপিক কি, যারা ইনঅর্গানিক সাবস্ট্রেট থেকে খাবার তৈরি করতে পারে না, একমাত্র অর্গানিক ফুডই খাবার হিসেবে গ্রহণ করে, তারা কি হেটেরোট্রপিক। তাহলে অর্গানিক ফুড কারা বানাচ্ছে? অটোট্রপিক। তাহলে অটোট্রপিক অর্গানিক বানালে তারপর হেটেরোট্রপিক, বা অর্গানিক যেমন হোক করে হেটেরোট্রপিকের কাছে যেতে হবে, তখন তারা হেটেরোট্রপিক। আমি একটা সোজা কথা বলি, আমি অটোট্রপিককে আমি বলছি, অটোট্রপিক যদি যদি অটোট্রপিক হয়, অটোট্রপিকের জন্য দুটো জিনিসের প্রয়োজন, টু রিকোয়ারমেন্ট আছে। দুটো কি কি রিকোয়ারমেন্ট? একটা হচ্ছে এনার্জির প্রয়োজন, দুই নম্বর হচ্ছে হাইড্রোজেন। কেমন হবে? যে একটা সমীকরণ দেখাচ্ছে, H2O প্লাস এক্স কি হলো, XH প্লাস O2। তাহলে O2 রিলিজ হয়ে গেল, O2 যখন রিলিজ হয়ে গেল, কোথায় যাচ্ছে? O2 রিলিজ হয়ে কি হচ্ছে, CO2 হচ্ছে কার্বনের সাথে মিশে। এবং যখন এর সাথে যখন হাইড্রোজেন অ্যাড করা হচ্ছে, অ্যাডিং যখন হচ্ছে, ঠিক আছে, তখন এই CO2 কি হচ্ছে, রিডাকশন করছে। CO2 তখন কি হচ্ছে, রিডিউস হচ্ছে।
কার? CO2। যার ফলে কি হচ্ছে, C6H12O6 তৈরি হয়ে যাচ্ছে, গ্লুকোজ তৈরি হচ্ছে। তাহলে এই যে CO2 এবং CO2 কি, এই যে H2 এবং এই যে H যদি আমি CO2 এর সাথে CO2 প্লাস XH যদি আমি অ্যাড করি, CO2 কি? ইনঅর্গানিক জিনিস, ইনঅর্গানিক সাবস্ট্যান্ট। এবং এর সাথে যখন XH অ্যাড করেছি তখন কি হয়ে যাচ্ছে, ডিরেক্ট গ্লুকোজ তৈরি হচ্ছে। বোঝা যাচ্ছে? ঠিক আছে। অটোট্রপিক দু টাইপের হয়, একটা হচ্ছে ফটো অটোট্রপিক আর একটা হচ্ছে কি কেমো অটোট্রপিক। অটোট্রপিক দু টাইপের হয়, একটা হচ্ছে ফটো অটোট্রপিক আর একটা কি কেমো অটোট্রপিক। তাহলে বোঝা যাচ্ছে? এবারে অটোট্রপিক নিউট্রিশনে আসি। অটোট্রপিক নিউট্রিশনের মধ্যে একটা জিনিস হচ্ছে কেমোসিনথেটিক কি, কেমোসিনথেটিক নিউট্রিশন কি। অটোট্রপিক নিউট্রিশন কি হচ্ছে না, যখন CO2 থেকে যখন CO2 থেকে কি হচ্ছে, CO2 থেকে যখন গ্লুকোজ হচ্ছে, CO2 থেকে যখন গ্লুকোজ হচ্ছে তখন এনার্জি বা এটিপি, এটিপি কি করছে, এটিপি গ্লুকোজ তৈরিতে সাহায্য করছে, এটিপি গ্লুকোজ তৈরিতে সাহায্য করছে। তাহলে এই যে এটিপিটা আসছে কোথা থেকে, এই এনার্জিটা আসছে কোথা থেকে, বাইরে থেকে আসছে, বাইরে থেকে আসছে। সে বাইরের জিনিসটার নাম কি, ধর কোনো একটা ইনঅর্গানিক সাবস্টেন্স থেকে আসছে, কোনো একটা ইনঅর্গানিক সাবস্টেন্স থেকে আসছে, কোনটা ইনঅর্গানিক সাবস্টেন্স থেকে আসছে। যদি ইনঅর্গানিক সাবস্টেন্সের সাথে NH3 যদি অ্যাড হয়ে যায়, অ্যামোনিয়াম, এবং এর যদি অক্সিডেশন হয় তখন কি হবে, অ্যামোনিয়াম যদি অক্সিডেশন ঘটে, অ্যামোনিয়ামে এই যদি অক্সিডেশন ঘটে তখন কি হবে না, NO2 তৈরি হবে। যখন অক্সিডেশন করছে সেখান থেকে এনার্জি আসছে এখানে, এবং সেই এনার্জি এটিপি কি করছে, গ্লুকোজ তৈরি করছে। ঠিক আছে। এভাবে রিসাইক্লিং হয় কি, লোহা, সালফার, নাইট্রোজেন এবং ফসফরাস, এভাবে লোহা, নাইট্রোজেন, মানে Fe, সালফার, ফেরিক, সালফার, নাইট্রোজেন এবং ফসফরাসের কি হয়, রিসাইক্লিং হয়। ঠিক আছে, লিখে দিচ্ছি, রিসাইক্লিং হয় কিসের, এদের রিসাইকেল হয়। তাহলে হচ্ছেটা কি, জিনিসটা আমি এতক্ষণ যেগুলো বললাম এই জিনিসটা হচ্ছিলটা কি, এইখানে বললাম যে ইনঅর্গানিক সাবস্টেন্স হলো, অক্সিডেশন হলো, এনার্জি গেল, অ্যামোনিয়া মেলো, সে এবং সেই CO2 সেই এনার্জিকে ইউজ করলো এবং গ্লুকোজ তুলো। আমি সোজা কথা আমি লিখে দিচ্ছি কি হলো, স্টেপটা আমি লিখে দিচ্ছি, দেখ কি কি হলো, ইনঅর্গানিক, ইনঅর্গানিকের কি হলো, অক্সিডেশন ঘটলো। কখন অক্সিডেশন ঘটলো, যখন NH3 অ্যাড হলো, কখন না, NH3 যখন অ্যাড হলো। অক্সিডেশন ঘটার ফলে কি হলো, এনার্জি, এনার্জি রিলিজ হলো। এই যে এনার্জি রিলিজ হলো, এনার্জি কোথায় গেল, সেলের মধ্যে গেল। এনার্জি কোথায় গেল, ইনটু সেলের মধ্যে গেল। ঠিক আছে, দিয়ে কি হলো, এটিপিতে কনভার্ট হলো, এটিপি ফরমেশন হলো। ঠিক আছে, সেই এটিপি কে কি করলো, এই এটিপি কে গ্লুকোজ, CO2 ইউজ করে নিল, CO2 ইউজ করলো, এবং সেখান থেকে কি হলো, গ্লুকোজ তৈরি হলো। এইভাবে অটোট্রপিকের কেমোসিনথেটিক প্রসেস চলে, এইভাবে অটোট্রপিকের কেমোসিনথেটিক প্রসেস চলে, কিন্তু এখানে O2 প্রডিউস হয় না, বাট
নট প্রডিউস O2। বোঝা যাচ্ছে? তাহলে এটা কাদের ক্ষেত্রে হয়? এটা হয় কাদের ক্ষেত্রে? গ্রিন সালফার ব্যাকটেরিয়া, কার ক্ষেত্রে হয়? গ্রিন সালফার ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হয়। ঠিক আছে, আচ্ছা এবারে কি না ফটোসিনথেটিক কি? ফটোসিনথেটিক কখন হয়? যখন লাইট থাকে, যার ক্ষেত্রে কি সানলাইটের প্রয়োজন হয়। সানলাইটের প্রয়োজন হয়। ঠিক আছে, যদি অক্সিজেনিক হয় তখন কি হবে? যদি অক্সিজেনিক হয় তখন এখানে কি দরকার হচ্ছে? H2 এর প্রয়োজন হচ্ছে। তাহলে H2 প্রয়োজন হচ্ছে। অক্সিজেনিকের কি না এর এখানে সোর্স কি? অক্সিজেনিকের এখানে H2 যে আসছে এর সোর্স কি? সোর্স অফ হাইড্রোজেন কোথা থেকে আসছে? H2 থেকে। মানে সরি আমি সোর্স ভুল বলছি, যে অক্সিজেনিক যে হচ্ছে এখানকার যে হাইড্রোজেন আসছে কোথা থেকে আসছে? H2 থেকে। কারণ এটা এখানে H2 এর প্রয়োজন অক্সিজেনিকের ক্ষেত্রে। সোর্স অফ হাইড্রোজেন কোথায়? কোথায়? H2। ঠিক আছে, যে কি করে না O2 প্রডিউস করছে। যে কি করছে? O2 প্রডিউস করছে। এই যে O2 প্রডিউস কারা করছে? কোন কোন ব্যাকটেরিয়া? এক্সাম্পল কি কি? এক্সাম্পল হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া, নস্টক, ঠিক আছে, অসিকুলেটোরিয়া, এরা হচ্ছে বা হ্যাঁ এরা তিনটা, নস্টক, অ্যানাবিনা, আর কি অসিকুলেরিয়া, অসিলেটোরিয়া। এরা কি? এরা হচ্ছে অক্সিজেনিক ফটোসিনথেটিক দ্বারা বেঁচে থাকে। এবং তার সোর্স কি? তার হাইড্রোজেনের সোর্স কি? এখানকার হাইড্রোজেনের সোর্স হচ্ছে কি না কি বলে H2। গেল এবারে মানে এদের কিসের প্রয়োজন? অক্সিজেনের প্রয়োজন, তাই তো? আচ্ছা, এছাড়া অ্যানঅক্সিজেনিক কারা? এই অ্যানঅক্সিজেনিক কারা? যাদের H2O আছে, যাদের কি প্রয়োজন? রিকোয়ার H2। H2O বলছি H2S, হাইড্রোজেন সালফাইড, কি H2S। তাহলে সোর্স অফ হাইড্রোজেন কোথায় এদের? সোর্স অফ হাইড্রোজেন কি? H2S। H2S থেকে এরা কি করছে না হাইড্রোজেন সোর্স নিচ্ছে এবং এরা এভাবে মেশে থাকছে এবং এরা এভাবে হচ্ছে কি হচ্ছে না নিউট্রিশন নিচ্ছে এবং সেখান থেকে তারা বাঁচছে। ঠিক আছে, এক্সাম্পল কি? ব্যাকটেরিওফেজ। আর কি? ব্যাকটেরিও পারফিউম। এই যে ব্যাকটেরিওফিল কি গ্রিন কালারের হয়, এরা পিগমেন্ট। এরা কি? পিগমেন্ট। এরা কি হয়? গ্রিন কালারের হয়। ব্যাকটেরিয়া পারফিউম কি পার্পেল কালারের হয়। তাহলে এই ব্যাকটেরিয়াগুলো কারা কারা হবে? নাম সেরকম হবে। এরা কি করে? হাইড্রোজেনকে ভেঙে দেয়। ঠিক আছে, হাইড্রোজেনকে এরা ভেঙে দেয়। বোঝা যাচ্ছে? আচ্ছা, এদের তাহলে নাম কি কি হবে? এক্সাম্পল কি কি হবে?
এক নম্বর হচ্ছে গ্রিন সালফার ব্যাকটেরিয়া, গ্রিন নন সালফার, তিন নম্বর হচ্ছে পার্পেল সালফার, পার্পেল নন সালফার। ঠিক আছে, এবারে হেটারোটপিক মোড অফ নিউট্রিশনে আসি। হেটারোটপিক মোড অফ নিউট্রিশন কি? এটাও তিন ভাগে। কি কি? একটা হচ্ছে স্যাপ্রোফাইটিক, সিম্বায়োটিক, প্যারাসাইটিক। এই যে যারা কি বলে মোনেরা, এরা হেটারোফাইটিক বেশি হয়। হেটারোফাইটিক মোড অফ নিউট্রিশন কাদের থেকে বেশি? অটোট্রপিকের থেকে বেশি। অটোট্রপিকের থেকে বেশি। হেটারোট্রপিক বা হেটারোট্রপিক হেটারোফাইটিক, সরি, হেটারোট্রপিক হচ্ছে কার থেকে বেশি? অটোট্রপিকের থেকে বেশি। অটোট্রপিকের থেকে বেশি হেটারোট্রপিক। এবারে তাদের মধ্যে সেপ্রোফাইটিক হচ্ছে ম্যাক্সিমাম মোড অফ নিউট্রিশন সেপ্রোফাইটিক হয়। ম্যাক্সিমাম মোড অফ নিউট্রিশন কি হয়? সেপ্রোফাইটিক হয়। এটা ম্যাক্সিমাম। ঠিক আছে, মানে কি মোস্ট হেটারোট্রপিক সেপ্রোফাইট লিখতে পারি কি? অর মোস্ট, এটা এনসিআরটি লাইন বলছি, হেটারোট্রপ সেপ্রোফাইটিক। এক্সাম্পল কি হবে? এক্সাম্পল হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস। ল্যাক্টোব্যাসিলাস, এছাড়া যারা অ্যান্টিবায়োটিক প্রডিউসিং ব্যাকটেরিয়া তারা সবাই। অ্যান্টিবায়োটিক না, অ্যান্টিবায়োটিক প্রডিউসিং ব্যাকটেরিয়া, এরা সবাই হচ্ছে কি? এরা সবাই হচ্ছে স্যাপ্রোফাইটিক। সিম্বায়োটিক কারা? সিম্বায়োটিক যারা N2 ফিক্সেশন করে, রাইজোবিয়াম, রাইজোবিয়াম যারা কি করে? N2 ফিক্সেশন করে। কোথায়? লিমিউম, লিগুম, মানে কি যারা সিম্বিওগোত্রীয়। লিগুমে যারা কি করে? সিম্বিওগোত্রীয় যারা, তাদের মধ্যে করে। এছাড়া কি না, ফ্র্যাঙ্কিয়া। ফ্র্যাঙ্কিয়া কি? নন লিগুম যারা, সিম্বিওগোত্রীয়। ফ্র্যাঙ্কিয়া একটা প্ল্যান্ট যারা ইন্টারফিক্সিং করে রাইজোবিয়াম ছাড়া। রাইজোবিয়াম যারা, তারা কোথায় করে? লিগুম, মানে যারা সিম্বিগোত্রীয় মূলের উদ্ভিদ, এরা একমাত্র কি করে? এন্ডোফিক্স করে। বাট ফ্র্যাঙ্কিয়া একটা এমন একটা সিম্বায়োটিক মোড অফ নিউট্রিশনের মধ্যে পড়ে, এমন একটা মনেরা, যে এন্ডোফিক্স করে বাট লিগুমের মধ্যে করে না। যেটা কি নন লিগুম। বুঝলি? আচ্ছা, এবারে প্যারাসাইটিক আছে। প্যারাসাইটিক কি? প্যারাসাইটিক হচ্ছে কি? এক্সাম্পল আসি, যারা ক্ষতি করে, যে কোনো হোস্টের ক্ষতি করে। যেমন কি এক্সাম্পল টাইফয়েড, আর কিছু মনে রাখতে হবে না। টাইফয়েড, এরা তো খাবার গ্রহণ করে, মডিফিকেশন মেসে থাকে, কিন্তু যে হোস্ট তার ক্ষতি করে দেয়। ঠিক আছে, টাইফয়েড। এছাড়া কি? কলেরা,
এছাড়া কি টিউবারকুলোসিস, টিউবারকুলোসিস, ঠিক আছে, পেক, এগুলো কি, এগুলো অ্যানিমেলের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে, অ্যানিমেলের ক্ষেত্রে এগুলো। প্ল্যান্টসের মধ্যে কি সিট্রাস, ক্যান্সার, এগুলো হচ্ছে প্ল্যান্টের ক্ষেত্রে। সিট্রাস, ক্যাঙ্কর, এটা প্ল্যান্টের মধ্যে। তাহলে এই উদাহরণগুলো মনে রাখতে হবে, এর বাইরে একটু কিছু মনে রাখতে হবে না, ঠিক আছে। এছাড়া কিছু ইম্পর্টেন্ট এক্সাম্পল আছে, যেমন 1 নম্বর হচ্ছে কে কে আছে, 1 নম্বর হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস, ঠিক আছে, এটা কি স্যাপ্রোফাইটিক, ইকোলাই স্যাপ্রোফাইটিক, আমি লিখে দিই 1 সেকেন্ড। 1 নম্বর কি ল্যাক্টোব্যাসিলাস, আচ্ছা এগুলো আমি যেগুলো স্যাপ্রোফাইটিক লিখে দিচ্ছি, আগে স্যাপ্রোফাইটিক গুলো লিখে দিচ্ছি, তারপরে সিম্বায়োটিক গুলো লিখছি। ল্যাক্টোব্যাসিলাস, ইকোলাই, ইকোলাই কি, এগুলো হচ্ছে স্যাপ্রোফাইটিক, এটা সবাই। এটা স্যাপ্রোফাইটিক, মানে হেটেরোট্রপিক মোড অফ নিউট্রিশনের মধ্যে একটা অংশ, যেটা কি স্যাপ্রোফাইটিক, ঠিক আছে। আচ্ছা যদি বলি রাইজোবিয়াম, যদি বলি রাইজোবিয়াম, এরা কি সিম্বায়োটিক। ফ্র্যাঙ্কিয়া, এরা কি, এরা হচ্ছে সিম্বায়োটিক, সিম্বায়োটিক। নস্টক অ্যানাবিনা, নস্টক অ্যানাবিনা, এটা কি অক্সিজেনিক, নস্টক আর অ্যানাবিনা, এরা কি অক্সিজেনিক। আচ্ছা নস্টক অ্যানাবেনা আমি বলছি কি অক্সিজেনিক, তাহলে এরা কোন অক্সিজেনিকের মধ্যে পড়ে, অক্সিজেনিক মানে কারা, ফটোসিনথেটিক। অটোট্রপিক মোড অফ নিউট্রিশনের একটা অংশ ফটোসিনথেটিক, যাদের সানলাইটের প্রয়োজন, তারা কারা, নস্টক এবং অ্যানাবিনা, যাদের মধ্যে পড়ে, যারা কি, তাহলে সানোব্যাকটেরিয়া গ্রুপ যে ব্যাকটেরিয়ার মধ্যে পড়ে, যেখানে পড়ে সেখানে নস্টক এবং অ্যানাবিনা আছে। তাহলে সানোব্যাকটেরিয়া যদি বলি, এগুলো মোস্ট কম, এগুলো আসে এক্সামটা আমি বলছি, ঠিক আছে। আচ্ছা এছাড়া কি নাইট্রোসোমোনাস এবং নাইট্রোব্যাক্টর N2 সার্কেল কমপ্লিট করে। তাহলে নাইট্রোসোমোনাস এবং নাইট্রোব্যাক্টর, নাইট্রোসোমোনাস এবং নাইট্রোব্যাক্টর কি করে, সিম্বায়োটিক, এরা, এরা কি সিম্বায়োটিক। আচ্ছা এক সেকেন্ড, এক সেকেন্ড, এটা সিম্বায়োটিক, এটা কেমোসিনথেটিক, আমি একটু গুলিয়ে ফেলেছিলাম, কারণ নাইট্রোসোমোনাস এটা N2 ফিক্সিং করে। N2 ফিক্সিং কারা করে, রিসাইক্লিং কারা করে, কেমোসিনথেটিক তো রিসাইক্লিং করে। তাহলে নাইট্রোসোমোনাস এবং নাইট্রোব্যাক্টর কি হবে, নাইট্রোসোমোনাস এবং নাইট্রোব্যাক্টর N2 সার্কেল করে, তাকে এটা কেমোসিনথেটিক, কি এটা কেমোসিনথেটিক। অ্যান্ড নাইট্রোব্যাক্টর, এরা কি করে, N2 ফিক্স করে। বা N2 ফিক্স নয়, ভুল বললাম, N2 সার্কেল করে, আমি N2 ফিক্স ভেবেই আমি অ্যাকচুয়ালি গন্ডগোলটা আমি নিজে করছি। কি করে, N2 সার্কেল করে। N2 সার্কেল কারা করে, অটোট্রপিক মোড অফ নিউট্রিশনের যারা কেমোসিনথেটিক,
ইনঅর্গানিক সাবস্টেন্সের সাথে যখন অ্যামোনিয়াম অক্সিডেশন করছে এবং NO2 তৈরি করছে, তখন রিসাইক্লিং কারা কারা হয়? ফেরিক, সালফার, নাইট্রোজেন, ফসফরাস, এরা কি করে? রিসাইক্লিং করে। তার মানে কি এরা কি, যারা N2 এবং কি বলে নাইট্রো সমাধান নাইট্রোব্যাক্টর কি না, এরা N2 সার্কেল এরা সম্পন্ন করে, যার ফলে এরা কি, এরা হচ্ছে কেমোসিনথেটিক। এরা কি কেমোসিনথেটিক, ঠিক আছে। এছাড়া কিছু এক্সট্রা যেগুলো ইম্পর্টেন্ট একটু বেশি, যেমন কি স্যালামোনেলা, স্যালমোনেলা, স্ট্রেপ্টোকক্কাস, আর কি মাইক্রোব্যাকটেরিয়াম। এরা কি, স্যালামোনেলা কি, এটা হচ্ছে প্যারাসাইটিক। এরা প্যারাসাইটিক। স্ট্রেপ্টোকক্কাস কি, নিউমোনিয়া তৈরি করে, নিউমোনিয়া তৈরি করে, তার মানে কি এরাও প্যারাসাইটিক, এরাও প্যারাসাইটিক। মাইক্রোব্যাকটেরিয়াম কি, টিউবারকুলোসিস তৈরি করে, তার মানে কি এরাও প্যারাসাইটিক। ক্লিয়ার হচ্ছে? এবার রিপ্রোডাকশনে আসি, মনেরার রিপ্রোডাকশন, রিপ্রোডাকশন ইন মনেরা। রিপ্রোডাকশন সেক্সুয়াল এবং এসেক্সুয়াল দুভাবেই করে, ঠিক আছে। তো মোস্ট কমন হচ্ছে কি, মোস্ট কমন হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন, এসেক্সুয়াল রিপ্রোডাকশন, এটা কি মোস্ট কমন, মোস্ট কমন কি এসেক্সুয়াল রিপ্রোডাকশন। আচ্ছা, এসেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে দুটো জিনিস হয়, একটা হচ্ছে ফিউশন হয়, একটা স্পোর ফর্মেশন হয়। ফিশন হয়, একটা স্পোর ফর্মেশন হয়। ফিশনটা কি, ফিশনটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া এটা এক নম্বর। এটা কি কখন হয়? ফেভারেবল কন্ডিশন, তখন কি হয়? ফিশন হয়, ঠিক আছে, নিউক্লিয়াস দুটো হয়ে যায়, ঠিক আছে। এই যে ফিউশন কি করে, মেসোজোম, মেসোজোম, এই যে মেসোজোম কি করে, আমি আরেকটা জিনিস তখন বলতে ভুলে গেছি। মেসোজোম হচ্ছে একটা সেলকে ডিভাইড করতে সাহায্য করে। কি হয় না, এরকম প্লাজমা এরকম এরকম বেরিয়ে আসে, এরকম এগুলো এরকম আস্তে আস্তে বড় হয় এবং এটাকে এখান থেকে ডিভাইড করে, ভাগ করে। এটা আবার এখানে কটা করবে? চারটা এই তৈরি করবে, চারটা তৈরি করবে, ঠিক আছে। তাহলে এটা কি বলা হয়? ফিশন বলা হয়, ওকে। আচ্ছা, এটা কখন হয়? এটা যখন ফেভারেবল কন্ডিশন থাকে, যখন একটা ব্যাকটেরিয়া যখন ফেভারেবল কন্ডিশন থাকে তখন কি হয়? ফিশন হয়।
ফেভারেবল কন্ডিশন যখন, তাহলে যখন এই কখন হয়, কি বলে, স্পোর ফরমেশন কখন হয়? স্পোর ফরমেশন কখন হয় না, যখন আনফেভারেবল কন্ডিশন থাকে। আনফেভারেবল কন্ডিশনে স্পোর ফরমেশন হয়। ঠিক আছে, মানে কি আনফেভারেবল কন্ডিশন মানে কোন কোন কন্ডিশন বলতে চাইছে না, যখন টেম্পারেচার যখন হাই থাকে খুব, এক নম্বর। পিএইচ যখন চেঞ্জ হয়, পিএইচ যখন খুব হাই থাকে, পিএইচ এর যে কোনো চেঞ্জে পিএইচ চেঞ্জ বা লো থাকে, অ্যাসিডিক বা অ্যালকালি যাই থাকে না কেন, এবং ওয়াটার অ্যাবসেন্টে কি হয়, আনফেভারেবল কন্ডিশন, তখন কি হয়, স্পোর ফরমেশন হয়। ঠিক আছে, হয় দেখা এরকম হয়তো একটা এর মধ্যে একটা গাঢ় তৈরি করে নিয়েছে, এরকম ক্যাপসুল তৈরি হয়েছে, ভেতরে কি আছে না, ভেতরে হচ্ছে ব্যাকটেরিয়াল নিউক্লিয়াস ফিউক্লিয়াস গুলো আছে, বুঝতে পারছে? যত আনফেভারেবল কন্ডিশন বাড়বে তখন এই গাঢ়ের সংখ্যাটা তখন বাড়তে থাকবে, তখন এই ক্যাপসুল তত বড় এবং হার্ড এবং মোটা হবে। ভেতরে যেমন নিউক্লিয়াস আছে সেরকম নিউক্লিয়াস থাকবে। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? এবারে সেক্সুয়াল একটা রিপ্রোডাকশন, এটা পুরোনো টাইপের প্রিমিটিভ টাইপ অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়। ঠিক আছে, সেক্সুয়ালটা কেমন, প্রিমিটিভ টাইপ সেক্সুয়াল রিপ্রোডাকশন। প্রিমিটিভ টাইপের একটা সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় কি, ঠিক আছে, মানে কি একটা ব্যাকটেরিয়ার ডিএনএ অন্য একটা ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করে, একটা ব্যাকটেরিয়ার ডিএনএ অফ ওয়ান ব্যাকটেরিয়া ইন্টার ইনটু ব্যাকটেরিয়া। ঠিক আছে, সেটা হচ্ছে কি প্রিমিটিভ টাইপ অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন, লিখে দিচ্ছি। এটা হচ্ছে প্রিমিটিভ টাইপ। এটার মধ্যে তিনটে মেথড আছে, কি কি? এক নম্বর হচ্ছে ট্রান্সফরমেশন মেথড, তিনটে মেথড আছে, ট্রান্সফরমেশন, দুটো হচ্ছে ট্রান্সডাকশন, তিন নম্বর হচ্ছে কনজুগেশন। এতগুলো মেথড আছে, ডিটেলস এখন বলছি, ডিটেলসে ট্রান্সফরমেশন কি, ট্রান্সডাকশন কি, জিনিসগুলো তো বলছি। আচ্ছা, ট্রান্সফরমেশন কি, ট্রান্সফরমেশনে কি হয়, ট্রান্সফরমেশনে কি হয় না, ডিএনএ একটা মিডিয়াম থেকে এন্টার করে, ডিএনএ এন্টার ফ্রম এ মিডিয়াম। ঠিক আছে, জিনোটাইপও চেঞ্জ হয় অ্যান্ড ফিনোটাইপও চেঞ্জ হয়, দুটোই চেঞ্জ হয়। কেমন কেমন হয় জিনিসটি, অ্যাকচুয়াল জিনিসটি কেমন হয়, কেমন হয় না, ধর এটা একটা ব্যাকটেরিয়াল সেল, এই সেলের মধ্যে এখানে কি আছে না, একটা ডিএনএ আছে, বাইরে একটা ফরেন ডিএনএ আছে, বাইরে একটা ফরেন ডিএনএ আছে, যে ডিএনএ এর মধ্যে এন্টার করছে। ঠিক আছে, এবং এই ডিএনএ যখন এন্টার করলো, এই ডিএনএ যখন এন্টার করলো একটা সেলের মধ্যে, সেই সেলটা যখন
একটা নতুন ডিএনএর সাথে যখন যুক্ত হলো, আবার একটা নতুন একটা ডিএনএ যখন সাথে যখন যুক্ত হলো, নতুন একটা ডিএনএ যখন এন্টার করলো, তখন তো সে তার মধ্যে তো এই ডিএনএ এর প্রতিলিপি কিন্তু তৈরি হলো একটা মিডিয়াম। আচ্ছা, আর একটা জিনিস, এটা মিডিয়ামের মাধ্যমে হয়। কি মিডিয়াম? মিডিয়াম কথাটা বলতে ভুলে গেছিলাম। মিডিয়ামের মাধ্যমে গেল। তাহলে এই মিডিয়াম, এই যে এটা তো একটা সেল, অন্য একটা সেল একটা আছে, অন্য একটা সেল একটা আছে, সেই সেলের মধ্যেও তার নিউক্লিয়াস গুলো আছে, ডিএনএ গুলো আছে। এবং আরেকটা এখানেও সেম ভাবে ফরেন ডিএনএ, এখানেও সেম ভাবে ফরেন ডিএনএ গুলো এখানে এন্টার করলো। তাহলে দুটো যখন কনজুগেট করলো, দুটো যখন এটার মাধ্যমে যখন এলো, তখন কি দেখা গেল একটা নতুন ভিন্ন টাইপের একটা কি হলো, একটা নতুন ভিন্ন টাইপের একটা ব্যাকটেরিয়া দেখতে পাওয়া গেল। নতুন ভিন্ন টাইপের ব্যাকটেরিয়া দেখতে পাওয়া গেল। ঠিক আছে, এবং এটা একটা মিডিয়ামের মাধ্যমে হলো। বোঝা গেল? এবারে কনজুগেশনে আসে। কনজুগেশন কি? কনজুগেশনে পিল্লির প্রয়োজন হয়। আমি বলেছিলাম সেক্স পিল্লি আছে, পিল্লির প্রয়োজন হয়। ঠিক আছে, কনজুগেশন কি করে না, এই ধর এটা একটা ব্যাকটেরিয়া আর এটা একটা ব্যাকটেরিয়া, দুটো ব্যাকটেরিয়ার মধ্যে এই ব্যাকটেরিয়াতে কি হয়েছে না, পিল্লি আছে, এই ব্যাকটেরিয়াতে পিল্লি আছে। এখানে কি আছে, প্লাজমিড আছে ভেতরে। প্লাজমিড কি না এক্সট্রা জিনোমিক একটা ক্যারেক্টার। এগুলো কি, এগুলো পিল্লি। এখানে তো নিউক্লিয়াস আছে, এর ওখানে নিউক্লিয়াস আছে। এই পিল্লিগুলোর সাথে এই পিল্লি কি করবে, এখানে অ্যাটাচ হবে। যখন অ্যাটাচ হবে তখন কি হবে, এরকম করে অ্যাটাচ হয়ে গেল। তাহলে এটা হচ্ছে কনজুগেশন টিউব বানিয়ে ফেললো একটা। ঠিক আছে, এই যে কনজুগেশন টিউবটা হলো কাদের মধ্যে, না ব্যাকটেরিয়া টু ব্যাকটেরিয়ার মধ্যে কনজুগেশন টিউব হলো, ব্যাকটেরিয়া টু ব্যাকটেরিয়ার মধ্যে। ব্যাকটেরিয়া টু ব্যাকটেরিয়ার মধ্যে কনজুগেশন হলো। এখানে কোনো কিন্তু মিডিয়াম কোনো কিছু লাগলো না। এখানে শুধু কি তৈরি হলো, এখানে কি হলো, এখানে শুধু একটা জিনিস হলো, সেটা হচ্ছে কি না কনজুগেশন টিউব তৈরি হলো। কে তৈরি করলো, পিল্লি তৈরি করলো। কিন্তু যখন ট্রান্সফরমেশন হচ্ছে তখন কিন্তু মিডিয়াম লাগছে। ঠিক আছে, এবং যেখানে জিনোটাইপ এবং ফিনোটাইপ দুটোই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আর ট্রান্সলোকেশনে, ট্রান্সডাকশনে কি করে না, এখানে ভাইরাস হেল্প করে ট্রান্সডাকশন ঘটাতে। কি হেল্প করে, ভাইরাস হেল্প করে ট্রান্সডাকশন ঘটাতে। ভাইরাস হেল্প করে ট্রান্সডাকশন ঘটাতে। কিভাবে হেল্প করে না, এটা একটা ব্যাকটেরিয়া, এটা একটা ব্যাকটেরিয়া। এখানে ধর যে ভাইরাসটা আছে, এই ভাইরাস এখানকার জেনেটিক মেটেরিয়াল গুলো নিয়ে গিয়ে এই ব্যাকটেরিয়ার মধ্যে নিয়ে আসে, এবং এখানকার জেনেটিক মেটেরিয়াল এখানকার জেনেটিক মেটেরিয়াল চেঞ্জ হয়ে যায়, এবং কি হয়, ট্রান্সডাকশন ঘটে। তাহলে ভাইরাস হেল্প করে হলো কি, ট্রান্সডাকশন ঘটাতে হেল্প করলো ভাইরাস। ঠিক আছে, এবারে ক্লাসিফিকেশন মনে রাখতে আছে। ক্লাসিফিকেশন মনে রাখা দুটো আছে, একটা হচ্ছে ইউ ব্যাকটেরিয়া, আর্কি ব্যাকটেরিয়া, একটা হচ্ছে ইউ ব্যাকটেরিয়া। ঠিক আছে, যেটা ইউ ব্যাকটেরিয়া সেটাকে বলা হয় কি, ট্রু ব্যাকটেরিয়া। কি বলা হয়, ট্রু ব্যাকটেরিয়া। ঠিক আছে, আচ্ছা আমি বলি যে কন্ডিশন কোন জায়গায় থাকে, কন্ডিশন কেমন না, হ্যার্স, হার্স কন্ডিশন। এর কন্ডিশন কি, এটা হচ্ছে নর্মাল অ্যান্ড কি বলে, কিছুটা অ্যাবনর্মাল কন্ডিশনের মধ্যেও থাকে। কন্ডিশন গুলো, আচ্ছা। এবারে
ডিফারেন্স কি? সেল ওয়াল আছে বাট নট পেপটাইডোগ্লাইকেন। সেল ওয়াল কেমন আছে বাট নট পেপটাইডোগ্লাইকেন। এর কেমন? সেল ওয়াল পেপটাইডোগ্লাইকেন আছে, কি আছে? পেপটাইডোগ্লাইকেন আছে। পেপটাইডোগ্লাইকেন আছে। এক্সাম্পল কি? মিথ্রোজেন। তিন নম্বর হচ্ছে হ্যালোফাইল, দু নম্বর হচ্ছে হ্যালোফাইল। আচ্ছা, 4 নম্বর হচ্ছে কি? থার্মো অ্যাসিডোফাইল। থার্মো অ্যাসিডোফাইল। আচ্ছা, এবারে এর আছে কি? এক্সাম্পল কি? সায়ানোব্যাকটেরিয়া। মাইক্রোপ্লাজমা, ইকোলাই, স্ট্রেপ্টোকক্কাস। ওকে, এই ক্লাসিফিকেশন পর্যন্ত থাকুক। আর কি ব্যাকটেরিয়া, এদের আবার 3টে গ্রুপ যে বললাম, যে মিথেনোজেন, হ্যালোফাইল, থার্মোঅ্যাসিডোফাইল, এগুলো আমি আর ডিটেলসে বলবো। ইউব্যাকটেরিয়া যে গ্রুপ সেগুলো বলবো, ঠিক আছে? এবং মাইক্রোপ্লাজমা, এইটুকু বাকি থাকলো। এটা প্রোটিস্টার সাথে, প্রোটিস্টার ছোট আছে, ওর সাথে জুড়ে দেবেন, ঠিক আছে? ওকে।